تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم ইরশাদ হচ্ছে তারা তাদের মুখের চিৎকারে আল্লাহ তাআলার নূরকে বুঝিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে দিলেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ পাঠিয়েছেন, তাকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। হে নবীগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে মর্মান্তিক আযাব থেকে রক্ষা করবে? তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমরা তোমাদের মাল ও জান দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করো, এটাই তোমাদের জন্য। প্রভু তোমার রহম দিয়ে করো মোদের ক্ষমা, পাহাড় সমান গুনার বোঝা যত আছে জমা। প্রভু তোমার রহম দিয়ে করো মোদের ক্ষমা, পাহাড় সমান গুনার বোঝা যত আছে জমা। রোজ হাসরের দিনে তুমি, রোজ হাসরের দিনে তুমি ওদের চলবে করেছ তুমি দুনিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধরে রাখছে গিয়ে ওখানে গিয়ে বলে ভিতরে সিট আছে।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন মাওলানা মাহমুদুল হাসান মামুন। মাওলানা মাহমুদুল হাসান মামুন হুজুরকে আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেশ করে বয়ান পেশ করার জন্য আহ্বান করছি। আনাচে কানাচে কোরআনের আলোচনা, কোরআনের পাখিরা মন খুলে আলোচনা করতে পারছে। তাদের এই অবদানকে কোনোভাবেই অস্বীকার করার কোনো দিক থেকেই সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনের একটি আয়াত আমি পাঠ করেছি, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যারা কোরআন রিসাইট পড়েন তারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বলেছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজত আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যারা কোরআনকে পরিত্যাগ করে, যারা কোরআনকে পাশ কাটিয়ে নিজের চাহিদা মতো নিজেদের ব্যক্তি চিন্তার উপর ভিত্তি করে, মন মস্তিষ্কের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করেছিল, যারা ভবিষ্যতেও করবে এবং অতীতেও যারা করেছিল, তারা এই পৃথিবীর বুকে বেশি দিন টিকে থাকতে পারে নাই, সামনেও ইনশাআল্লাহ টিকে থাকতে পারবে না। এর বাস্তব প্রমাণ, বাস্তব নজির এখন যদি আমরা শিক্ষা নিতে না পারি, আর কোন দিক থেকে আমরা শিক্ষা নিব? এই প্রমাণ, এই নজির আমাদের সামনে আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে হেফাজত করবেন, তিনি যে একটা জিম্মাদারি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের এই বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিয়েছেন জুলাই বিপ্লবের মাধ্যমে। এবং প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমি এই কথা প্রসঙ্গে এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এটা দেখুন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের শৈশবকাল, আমাদের যৌবনকাল, পশ্চিমার সভ্যতা মানুষদেরকে খোদার ভয় দেখিয়ে, তারপরে অর্থের ভয় দেখিয়ে, মানুষদেরকে দারিদ্রতার ভয় দেখিয়ে, যেন বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে, এই মুসলিম মিল্লাতের মধ্যে, মুসলিম জাতির মধ্যে যেন বেশিরভাগ মুসলিমদের সৈনিক তৈরি না হয়,